আমাদের এখানে ছাপড়া বাজার আমরা একটা গেট করছি। গেটের ওখানে মনির সাহেবের নাম দেওয়ানে সব এই প্রধান অতিথি করানে ওই সখীপুর থেকে কিছু লোক, কিছু 20-50 জন লোক এসে ওটা ভেঙে ফেলছে আর হুমকি দুমকি দিতেছে আমাদের এই সভা হইতে দেবে না। তার কারা আপনারা কি জানেন? সখীপুরের ওই যে আজন মিরপুর অতর্কিত ভাবে কালকে গুঞ্জন শুনতেছি আমরা কয়েকদিন ধরে। কালকে হঠাৎ করে খালি 15-16টা হুন্ডা তিনজন করে মানুষ এক একটা হুন্ডায় আইসা খালি নাইবার নেই খালি মানে খালি সিরা বিরা খেলে তারা স্লোগান দিয়ে আজব ভাই জিন্দাবাদ এই কথা কয়েতে গেলে গেছে। ছাপড়া বাজার ওখানে আমাদের এই মসজিদের একটা এই ব্যানার, ওখানে এই অনুষ্ঠানের উপলক্ষে একটা ব্যানার আমরা ওখানে টানাইছিলাম। তো এই ব্যানারটা রাত্রে এটা ভাঙ্গা ফালাই দিছি। কিছু পোলাপান আসলো আর ওই ব্যানার ট্যানার পর্দা টর্দা যা আসলো ওটি ছিঁড়ে ফেলে সন্ধ্যা আজান দেওয়ার পরেই বাড়িতে ছিলাম, বাড়িতে তো নেই, আমার ফোন করছিল বাজার থেকে পোলাপানে, বললো যে আপনি গেট যে ভাঙ্গা ফেলাইছে। গেলাম তো যে আমরা কোনো কিছু লোকজন পাই নাকি দেখি নাই, এইটুকুই। আমরা পরে শুনলাম যে মনির সাহেবে আমরা প্রধান অতিথি করছি, এই কারণে নাকি এরা এরকম ভাঙচুর করছে আর কি। এখানে একটা প্রতি বছরে আমরা এই একটা ধর্মীয় বাৎসরিক ওয়াজ মাহফিল করি মসজিদ এবং মাদ্রাসার উপলক্ষে নিয়ে। এই দুইটা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আমরা প্রতি বছরই আমরা এটা একটা মাহফিল, ইসলামিক মাহফিল আমরা করি। কোরআন হাদিস সম্পর্কে এখানে আলোচনা হয়, অন্য কোনো রাজনৈতিক কোনো আলোচনা না। আমরা করিও না কোনো দিন, এর আগেও হয় নাই, এখন বর্তমানেও কোনো রাজনৈতিক কোনো এর মধ্যে কিন্তু সমাজের কোনো লোক জড়িত না, বুঝছেন? এই হলো কথা। তো আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই বাধা আসতেছে, এটা আমি কিছু বুঝতেছি না। যে রাজনৈতিক ব্যাপারটা হলো একরকম, আর ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে মানে একটা অনুষ্ঠান করা এটা হলো আর এক রকম একটা বিষয়। তো এইটার উপর হস্তক্ষেপ করার জন্য মানুষে করে, এটা আমি বিষয়টা বুঝতেছি না যে কেন এই ধর্মের উপর এত ক্ষিপ্ত কেন, এই বিষয়টা আমার কোন হয় না, মাথায় ধরে না। তো যাই হোক, এখন সকালবেলায় এই আপনার আর্মির অফিসার আসছিল, কয়েকজন লোক আসছিল, এসে তারা আমাদেরকে বলল যে ঠিক আছে আপনারা অনুষ্ঠান চালিয়ে যান, কোনো অসুবিধা নাই, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফোন নাম্বার রেখে দেন। তা আমরা ফোন নাম্বার রেখে দিছি, কোনো সমস্যা হলে তাদেরকে আমরা জানানোর জন্য বলছি যে আমাদেরকে জানাইবে।